নমস্কার বন্ধুরা, গোকুল বাঙালি পরিবারের সকলকে স্বাগত জানাই। আজকে আর ভিডিও করবো কেদিকে খবর চালিয়ে সারাক্ষণ রেখে দিয়েছে। তো যাই হোক, এই দেখো সকালবেলা আমি ডাল সিদ্ধ করেছিলাম, হ্যাঁ দেবো। তো এই দেখো নিয়ে করছে ডিম দিয়ে ডাল দিয়ে আর কি করেছে, এটা ভুজিয়া। আর এই যে আলু পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে, আলু সিদ্ধটাকে পেঁয়াজ ভেজে, এটাই আজ সকালের খাবার। আর দুপুরে কি রান্না হবে সেটা আমি এখনো বলতে পারছি না, বাজার টাজারে কি আনবে না আনবে, মানে সারাক্ষণ এই ফোন নিয়েই পড়ে রয়েছে আজকে। তো দেখো এই যে কালকে তো দেখিয়েছি কচু শাক তুলছিলাম, আজকে কচু শাক কি রান্না হবে ছোট মা? আজকে কচু শাক রান্না হবে। আমার ছোট মা কি করছিল রাস্তার ধারে কুমড়ো শাক মানে হয়েছিল, মানে দাঁড়িয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম টোটো ধরার জন্য, তো দেখে তুলতে শুরু করেছে। আর ওর বাবা আমার ছেলে মেয়ের বাবা আর কি যা শুরু করেছিল ছোট মা তুলতে পারলো না। আর কাকু কখন এক ফাঁকে সেই যে সেচি শাক এরকম তুলে নিয়ে এসেছে। আর এই জানো তো সব থেকে বড় কথা, দিদার কাজে গেছি আর দিদাই আমাদেরকে এইরকম শাক পাতা মানে বাটা খাওয়াতো, তুলে এনে দিত, এমনকি রান্না করতাম, আর দিদাও রান্না করে খাওয়াতো। আর সেটাই বলছি, দিদার কাছে গিয়ে এই যে কচু শাক আর সেচি শাক তার পছন্দের মতো জিনিসই আমরা তুলে নিয়ে এসেছি ওখানে গিয়ে। ঠিক আছে, ওকে। হ্যাঁ না, আজকে আমি বটিতে প্রথমবার কুচি কুচি করেছি পেঁয়াজ, খুব সুন্দর হয়েছিল। আমি ভয় পাই না এখন আর। আমি আবার বটি ছাড়াও যেতে পারি না, উল্টো। এখন আমি দুটোতেই, আমি এখন দুটোতেই পারি। ইয়ে ইয়ে ছোট্ট মামাকে প্রো বলছে, প্রো। আচ্ছা মা, এটা কি রান্না করলে আজকে? ওই যে কচু পাতার ভর্তা। কি কি দিয়েছো একটু বলো। রসুন যেরকম ভর্তা করে সেরকমই রসুনটা ভেজে, আচ্ছা, পাতাগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে পেঁয়াজ ভেজে, কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে এবার শুকনো শুকনো করবো। ও শুকনো না করলে গলা ধরতে পারে। ও তেঁতুল আমি একটু দাওনি? তেঁতুল দিয়েছি। বাহ, এটা আজকে আমাদের খাওয়া। আবার কুমড়ো পাতার একটু ভর্তাটা পরে করবো, এখন না। এটা আচ্ছা, আমি বুঝতে পারছি না গলায় ধরবে কিনা, তুই একটু মুখে দিয়ে দেখ তো। দাও দেখছি, এটা একটু খেয়ে দেখি। না সেরকম তো ধরছে না, এখন ঠান্ডা হোক তাহলে বোঝা যাবে। না তবে আমি মানে খেয়েছি যখন তখন বুঝতে পারিনি, এখন দেখছি হালকা একটু। ঠিক আছে, লেবু দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ কিন্তু লেবুটা, লেবু পাতাও আনবে। বাহ, লেবু আছে, গন্ধরাজ লেবু গাছে আছে, দু তিনটা আছে, বেশি না। ঠিক আছে, যাই এখন মায়ের রান্নাটা দেখাই। এবার আমার ঘরের অবস্থাটা একবার দেখো, কি করেছে গোগল এইসব। হ্যাঁ, ফ্যান বন্ধ, তুমি এই ঘরে আছো, আমি ওই ঘরে ফ্যান চালিয়ে রাখবো, তাতে তোমার কি গরমটা কমে যাবে? হুম হুম একবার দেখো শুধু, এ কখন আমি পরিষ্কার করব আর কখন ওকে স্নান করাবো। তো দেখো ডাল হয়ে গেছে, তো গোগলকে তো দেখতেই পেলে কীভাবে খেলনাগুলো ছড়িয়েছে। তো এবার আমি ডালটা মানে নামাবো। আর এদিকে দেখো মাছ রান্না হয়ে গেছে, পটল দিয়ে ঝিঙা দিয়ে রুই মাছের ঝোল করেছি পাতলা করে। আর এই দেখো কচুর লতিগুলো কেটে হয়েছে, কিন্তু আজকে করবো না, কারণ ছোটো মা তো ওই যে কচুর শাক বাটা করুক বা ভর্তা করুক যা হোক করবে। বলো, হ্যাঁ দিচ্ছি, ওইগুলো করবে, ওই জন্য বললাম থাকবে কচুর লতিটা কালকে করবো। এখন অনেক কাজ আছে, আজকে একদমই কাজ করতে চাই। কালকে ঘুরে আসার পরে ওখানেই সব খাওয়া দাওয়া, সেটা তো দেখেছই। তো এরপর আর ইচ্ছা করছে না সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজ করে, আগে কোনো কাজই ছিল না। তাও দেখো কত বেলা হয়েছে, মানে কোনো কিছুই করতে পারিনি। তো দেখো সেদিনকে যে সসপ্যানটার মধ্যে যে প্লেটটা ঢুকে গেছিল কি অবস্থা হয়েছে, ওই সসপ্যানটা দাও দেখাই। তো দেখো কি অবস্থা হয়েছে, এটা তাও মানে এটাকে বাঁচানোর জন্য ওর বাবা কিভাবে বার করেছে, কিভাবে বার করেছো? সারাশিতে টেনে বার হয়ে গেছে। গরম জল করোনি না কিছু? গরম জল করে আগে ভেতরে দিয়ে নিয়েছিলাম। তখন যদি এরকম করতে তাহলে মানে এটা হতো না।
আমি তো ছিলাম না, নিচে গেছিলাম, ওর বাবা ঠিক মানে এই করে বার করে নিয়েছে। তবে সসপ্যানটা বড় মার বলেই একটু ভয় লাগছিল যে বড় মা কি ভাববে। এই ঠিক হয়েছে, বড় মাকে বললে ঠিক বড় মা ঠিক বুঝবে। আর এই প্লেটটা হচ্ছে আমার শ্বশুর মশাই, তো ওদেরকে আমি একটা অন্য প্লেট দিয়ে দিয়েছি। এটা আর কি করা যাবে। ও বাবা, আমি রাখতে হচ্ছিল বাবা। ভালো হয়েছে। দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে সব গুছিয়ে গেছে, ঝুড়িতে সব তুললাম, আবার সব এই করলো, সান্দান করানো হয়ে গেছে। আমি আর পাচ্ছি না, ও এত অতিষ্ঠ করে তুলছে কালকে থেকে। মানে মায়ের গোপ হয়ে গেছে কিন্তু। এই যে মেয়ে ঘোল বানিয়েছে, বলে তোমার গরম লাগে, দাও, দইয়ের ঘোল বানিয়ে দিয়েছে, তাই খাচ্ছি। মানে কালকে ওখানে গেছে যা করছিল, মানে কি বলবো, একা একা মানে হয়রান হয়ে যাচ্ছিলাম। সবাই ছিলাম কিন্তু তাও বেশিটা আমাকে দেখতে হয়েছে। সবার কাছেই ছিল, ও মিশতে ভালোবাসে সবার সঙ্গে, তাকে সবার সঙ্গে মিশেছে। সবাই বলছে ও কিন্তু চুপি সারে সব কাজ করছে, ও কথা কম বলে, আর যখন মানে কথা বলে তো থামে না। মানে সেইভাবে তো কিছু অতটা বলতে পারে না, কিন্তু চুপি সারে ও নিমিষের মধ্যে সমস্ত কাজ করে দেবে একদম। এবার যাবো স্নান করতে। ভোটের গণনা হচ্ছে ওদিকে, আর আমরা সব চলে এসেছি ছোট মান্দের ঘরে খেতে। এখানে রান্না বান্না করে খাওয়ার কথা ছিল, তারপরে পাল্টে দিলাম আর কি। সরকার পাল্টে গেছে, আমাদের কথা পাল্টে গেছে। আসলে কাকু একরকম ভাবে খায়, কাকু এরকম ঝিঙে টিঙে দিয়ে তো খাই না, তার জন্য আমরা সেটা মেটা করছি। ছোট মেয়ে তো কচুর শাকটাই করেছে। তো আমি এখানে ছেলেকে নিয়ে এসেছি, যেহেতু ছেলে এখানে রয়েছে, আজকে সারাদিন মনে হয় এখানেই থাকবো এরপর থেকে। এই যে খাওয়াতে নিচ্ছি, না বা খেয়ে না, ফিস ফিস। তো আজকে সারাদিন তো ওই ভোটের গণনা নিয়ে পড়েছিলাম, রান্না বান্না খাওয়া দাওয়া এরকমই হয়েছে। তো ঘরে এসেছি, সন্ধ্যা পুজো মেয়ে দিয়ে দিয়েছে, আর মেয়ে আমাকে মুড়ি মাখিয়ে দিয়েছে, বলছে মা ঝালমুড়ি খাও। তাই তো ঝালমুড়ি খাওয়ার দিন বলো, ভোটের রেজাল্ট বেরোলো, তারপর ঝালমুড়ি ফেমাস, তারপর বাইরে বৃষ্টি হচ্ছে, এই মরশুমে তো ঝালমুড়িটাই ভালো লাগে, তো এটাই খাচ্ছি। তার সঙ্গে এক কাপ চাও খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।